নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, সেই 18,822 এই মামলায় কিন্তু বড় পরিবর্তন আগামী 7 তারিখে শুনানিতে লক্ষ্য করা যাচ্ছে। এই মামলায় কিন্তু নয়া মোড় এক কথায় বলা যায়। তো এই মামলায় কি কি পরিবর্তন হলো, কোন কোন বিচারপতিরা পরিবর্তন হলেন এবং কি কি পরিবর্তন ঘটানো হলো, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখতে পাচ্ছেন আপনারা, ডায়েরি নাম্বার রয়েছে 18,822/2024, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যার ডায়েরি নাম্বার 18,822/2024, যেটা ফিল্ড হয়েছে 24/4/2024 তারিখে। ফাইনাল জাজমেন্ট যার কিন্তু পেন্ডিং রয়েছে। যে মামলার এসএলপি নাম্বার রয়েছে 009586/2024, যেটা রেজিস্টার্ড হয়েছে 24/4/2024 তারিখে, ভেরিফাই হয়েছে 26/4/2024 তারিখে। যার সিএনআর নাম্বার রয়েছে SCIN 010188222024। তো দেখতে পাচ্ছেন প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন 7/1/2025, 7ই জানুয়ারি বিচারপতি যে বলেছিলেন সেই 7 তারিখে কিন্তু মামলাটিকে রাখা হয়েছে। সিএল নাম্বার 1-এই রাখা হয়েছে, অর্থাৎ টপ লিস্টে কিন্তু মামলাটিকে রাখা হয়েছে। এই 7 তারিখেও সারাদিন যাবৎ কিন্তু এই মামলার চরম শুনানি হতে চলেছে। হয়তো ইতিহাস তৈরি হয়ে যেতে পারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তো এখানে বিচারপতি কিন্তু পরিবর্তন হয়েছেন, একজন নতুন বিচারপতিকে কিন্তু আনা হয়েছে। তো আগের দিন কে ছিলেন? আগের দিন শুধুমাত্র চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যার ছিলেন, কিন্তু নতুন একজন বিচারপতিকে তার সাথে নিয়ে আসা হয়েছে, জাস্টিস KB বিশ্বনাথন। এই KB বিশ্বনাথনকে নতুন করে কিন্তু এই বেঞ্চে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই দিন 3 জন বিচারপতি থাকছেন। সঞ্জীব খান্না স্যার চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের, জাস্টিস সঞ্জয় কুমার স্যার ইনি আগের দিনও ছিলেন, এবং নতুন করে KB বিশ্বনাথন স্যারকে জানা হয়েছে। 3 জন মিলেই কিন্তু এই মামলার চরম শুনানি করাবেন সারা দিন ভোর। তো এই মামলার স্ট্যাটাসে কী দেখাচ্ছে? পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ, দি ফার্স্ট আইটেম অন দি বোর্ড, লিস্ট অন ডেট 7/1/2025, অর্ডার ডেটেড 19/12/2024। 19 তারিখে এই মামলার কিন্তু লাস্ট শুনানি হয়েছিল এবং এই 7 তারিখে কিন্তু এই মামলার হয়তো ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, কম্পিউটার জেনারেটেড ডেট। তবে এই ডেট কিন্তু পরিবর্তন হবে না, আমরা কিন্তু প্রথম থেকেই দেখে আসছি 7/1/2025 তারিখে 1 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটিকে রাখা হয়েছে। তো এই মামলাটিকে 19 তারিখের পর 7 তারিখে কেন রাখা হলো এই প্রসঙ্গে আপনাদের একটু বলি। মাঝে ছুটি ছিল, তার মধ্যেও কিন্তু আমার মনে হয় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট কিছুদিন কিন্তু মানে অলিখিতভাবে একটা কিন্তু সময় দিয়েছিল যে এই 15 দিন আপনারা সময় পাচ্ছেন, এই 15 দিনের মধ্যে আপনাদের যা ভুল ত্রুটি আছে আপনারা শুধরে নিন, আপনারা সেগ্রিগেশন করে দিন বা লিস্ট যোগ্য অযোগ্যের লিস্ট জমা দিন, আমরা কিন্তু সেই হিসেবে রায়টা ঘোষণা করব। তো SSC বোর্ড এর মধ্যে নিশ্চয়ই হয়তো তারা তাদের গা বাঁচানোর জন্য বা যোগ্যদেরকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবে, আমার দৃঢ় বিশ্বাস। আর যদি না করে তাহলে তো যোগ্য অযোগ্য সবাইকে যদি গুলিয়ে ফেলে তাহলে তো কী হবে সেটা ভগবানই জানে। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হবে সেটা কেউ জানে না। আগামী 7 তারিখে এই মামলার চরম শুনানি হতে চলেছে, সারা দেশ তাকিয়ে রয়েছে। গোটা ভারতবর্ষের বুকে কিন্তু এত হিউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট, যেটা আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আগামী 7 তারিখের দিনটির জন্য ভালো কিছু হোক এটাই কামনা করব। যোগ্যরা বহাল থাক, যারা দুর্নীতিগ্রস্ত, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের চাকরি নিপাত যাক, এটাই বলবো। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও তথ্য আপনাদেরকে জানানোর জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।